আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল। তো আজকের ভিডিওটা এইচএসসি 25 ব্যাচের জন্য। তো এইচএসসি 25 ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় আসন্ন। তো পরিমাণগত রসায়নে থেকে যে এমসিকিউগুলো আসবে সেগুলো যদি সঠিকভাবে দাগাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো পুরোটা। তো পরিমাণগত রসায়নের যে এমসিকিউ সাজেশন ক্লাস সেটা শুরু করছি। তো প্রথমেই একটা তুমি সূত্র দেখতে পাচ্ছ, লম্বা এন নির্ণয় সূত্র, ডাব্লিউ ভাগ এম ইকুয়াল টু এক্স ভাগ এন এ ইকুয়াল টু ভি ভাগ 22.4 ইকুয়াল টু ভিএস ইকুয়াল টু পিভি ভাগ আর টি। এই সূত্রটা পুরোটাই মুখস্থ করো। এন ইকুয়াল টু এগুলো সবগুলো লেখা যায়। সো যেই ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো দিয়ে তুমি এন এর মান নির্ণয় করতে পারবে। সো এইটা যদি তুমি মাথায় রাখতে পারো, এখানে দেখো সবগুলোর পরিচয় দেওয়া আছে, কোনটা কি, এন মোল সংখ্যা, ডাব্লিউ ভর, এম আণবিক ভর, এক্স পরমাণু সংখ্যা বা অণুর সংখ্যা, ভি আয়তন, এভাবে সব পরিচয় দেওয়া আছে না। এইটা যদি মাথায় রাখতে পারো তাহলে মোল সংক্রান্ত যে ম্যাথই আসুক এমসিকিউয়ে তুমি ভুল করবে না, তুমি অবশ্যই সঠিকটা দাগিয়ে দিয়ে আসতে পারবে। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে। সো নেক্সটে তুমি একটা ছক দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মোলারিটির ভিত্তিতে দ্রবণের প্রকারভেদ। সেটা মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার। এই যে ছকটা, এই ছকটা ভালোভাবে খেয়াল করো। এক্ষুনি এটা মাথায় নিয়ে নাও। এখান থেকেও কিন্তু একটা এমসিকিউ আসতে পারে। সো নেক্সটে চলে যাব। নেক্সট তোমার ওই মোলারিটি, তারপর শতকরা ভর, তোমার পিপিএম, পিপিবি। সো এগুলো নির্ণয় করা আশা করি তুমি ইন্টারমিডিয়েটে শিখে এসেছো। সো এগুলো থেকে কিন্তু তোমার এমসিকিউ হতে পারে। এমসিকিউয়ে ছোট্ট একটা ম্যাথ দিতেই পারে। সো সূত্রগুলো মাস্ট মাথায় রাখতে হবে। পারস্পরিক রূপান্তর, এগুলো নিশ্চয়ই শিখেছো সূত্র দিয়ে। সো এগুলো তুমি রিভিশন দিয়ে নাও, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। তোমার কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে রাসায়নিক সূত্র, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে নির্ণয় করতে হয়। সো ওগুলো বইয়ে উদাহরণ দেওয়া আছে, ওগুলো একবার চোখের পলক দেখে নিও, একটা দুটো আসতেও পারে। সো ওটা তুমি চোখের পলক দিয়ে নেবে। দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্রবণের লঘুকরণ সূত্র। এখান থেকে তো মাস্ট তোমার সৃজনশীলও থাকবে, এমসিকিউও থাকবে। V1S1 ইকুয়াল টু V2S2। সো এই সূত্রটা মাস্ট মাথায় রাখতে হবে, দ্রবণের লঘুকরণ সূত্র। আর নেক্সট হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো এই দুটার ডিফারেন্স নিশ্চয়ই জানো। যেগুলো প্রকৃতিতে তোমার বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যেগুলো তোমার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, বাতাসের দীর্ঘদিন যাবৎ ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার সঠিক উপায় নিশ্চয়ই তোমরা অনেকে জানো, যারা জানো না তারা এই ভিডিওটা দেখে নাও। সেখানে সি থাকবে, যেই যৌগটাই দিক সেখানে সি উপস্থিত থাকবে। শুধুমাত্র এই সিএল সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, বাকি যেগুলোতে সি থাকবে সেগুলো সব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো এই যে শর্টকাটটা দিলাম এটা মাথায় রেখো, এটা থেকে তুমি একটা কমন পেতে পারো। নট অনলি হচ্ছে তোমার এইচএসসি, তুমি অ্যাডমিশনেও কমন পেতে পারো। সো এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রশমন বিন্দু। সো তোমার প্রশমন বিক্রিয়া যে চারটা আছে সেগুলোর প্রশমন বিন্দু, তারপর তোমার সেটা পিএইচ পরিসর। সো এই জিনিসগুলো এই যে ছকটাতে দেখতে পাচ্ছ, এই ছকটা ভালো করে তোমার মাথায় সেট করে নাও। এগুলো তুমি বইয়ে রিডিং পড়েছো। সো আমি এখানে ছক আকারে দিয়ে দিলাম, তুমি এটা ভালোভাবে মাথায় নিয়ে নাও। নেক্সট তুমি বিরঞ্জন বিক্রিয়ার সবল বিরঞ্জক আর দুর্বল বিরঞ্জক, এই টপিকটা নিশ্চয়ই পড়েছো। এটা অ্যাডমিশনে বেশি লাগে, এইচএসসিতে অতটা আসে না, তাও আমি দিয়ে রাখলাম, তুমি একবার রিডিং পড়ে নেবে। নেক্সট হচ্ছে জারণ বিজারণ টপিকটাতে যদি আমি আসি, তোমার কোনটা জারক কোনটা বিজারক এই ছকটা ভালোভাবে দেখো, বইয়ে রিডিং পড়ে নিতে পারো। জারক বিজারক কোনটা সেটা অবশ্যই মুখস্থ করে ফেলো। এটা তোমার এইচএসসিতে যদি এখন নাও আসে, এটা তোমার অ্যাডমিশনে মাস্ট লাগবে। সো এখন থেকে তুমি পড়ে যাও। আবার কোনটা জারক বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে, এই উদাহরণগুলো অবশ্যই পড়ে রাখতে হবে। নেক্সট তোমার কিছু স্পেশাল যৌগের জারণ মান নির্ণয় করা আছে, মানে ব্যতিক্রম যেগুলো। সো এগুলো সবগুলোই মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু ব্যতিক্রম, আর ব্যতিক্রম মানে পরীক্ষায় আসার চান্সেস বেশি নর্মালের থেকে, যেগুলো ব্যতিক্রম। সো ব্যতিক্রমগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর নেক্সট আরেকটা বই ছক দেওয়া আছে, কোন যৌগটা অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, কয়টা গ্রহণ করে। সো সেটা তুমি ভালোভাবে মাথায় নিয়ে নাও। আর জারণ সংখ্যা নির্ণয়, এটা কিন্তু টপিকটা আই গেস তুমি মাধ্যমিক থেকে শিখে আসছো, সো পারো। আর না পারলে অবশ্যই ইন্টারমিডিয়েটে শিখেছো, সো এখান থেকেও আসতে পারে এমসিকিউতে।
নেক্সট হচ্ছে নির্দেশক, কোন নির্দেশক অম্লীয় মাধ্যমে কী বর্ণ দেয়, তাদের পিএইচ পরিসর। সো ছকটা অবশ্যই মুখস্থ করে ফেলবে, এখান থেকে আসার চান্সেস অনেক বেশি, এগুলো আসেই। টাইট্রেশনে কিছু পদ আছে, সো এই পদগুলো না ক নাম্বারেও আসে, আবার তোমার এমসিকিউ তো আসবেই, মানে আসার চান্সেস খুব বেশি। সো এই জায়গাটা রিডিং পড়ে নেবে। সো মোটামুটি যদি তুমি এই জিনিসগুলো পড়ে ফেলো, আর এই চ্যাপ্টারটা থেকে না ম্যাথামেটিক্যাল টার্ম আসে, একটা দুটো আসে, তবে থিওরিটিক্যালও ভালো মানের আসে, থিওরিটিক্যালও কিন্তু বেশ কয়েকটা আসে। সো তুমি এই জিনিসগুলো ভালোভাবে মাথায় নিয়ে নাও। যদি তুমি এই টপিকগুলো খুব ভালোভাবে পড়ে ফেলতে পারো, তাহলে পরিমাণগত রসায়ন থেকে যেই এমসিকিউ আসুক তুমি কোনটাতে আটকাবা না ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এই অবধি। এরপর পরবর্তীতে এইচএসসি রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।